একসময় সেই উষ্ণ সখ্যতা আর নেই। জন্মদিনে যিনি কেক কেটে সাকিবকে ডেকেছিলেন নবাব বলে, আজ সেই সাকিব আল হাসানকেই ফ্যাসিস্টদের দোসর বলে আখ্যা দিয়ে অবস্থান বদলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ওই ফিলিংসটা থেকে আমি সাকিবের ব্যক্তি কার্যক্রম পছন্দ করছি। শুধু অবস্থান বদলেই ক্ষান্ত হননি আসিফ। সাকিবের পক্ষে অতীতে অবস্থান নেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই ক্ষমা চেয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিস্ফোরক পোস্টে আসিফ আকবর লেখেন, দেশের গ্রেট প্লেয়ার হিসেবে সাকিবের প্রতি তার সিম্প্যাথি ছিল, তবে এখন তার উপলব্ধি সে খুনির প্রমাণিত দোসর। নিজের এই বিলম্বিত বোধোদয়ের জন্য তিনি লজ্জিত ও ক্ষমা প্রার্থী। সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা সেটা বাংলাদেশের কারণ। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? মূলত সাম্প্রতিক এক রাজনৈতিক বিতর্কই এই পট পরিবর্তনের মূল কারণ। বুধবার ভারতের দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফেসবুক লাইভের মাধ্যমে সাকিবের সরাসরি উপস্থিতি জন্ম দিয়েছে তীব্র সমালোচনার। আর ঠিক এর পরেই সামনে এলো আসিফ আকবরের এই কঠোর প্রতিক্রিয়া। অথচ মাস কয়েক আগেও দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। চলতি বছরের মার্চে লন্ডনে সাকিবের জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি তার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল আসিফকে। সেই ভিডিও সে সময় ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। সময়ের ব্যবধানে সেই প্রশংসাই এখন রূপ নিয়েছে তীব্র সমালোচনায়। সাম্প্রতিক ঘটনার পর নিজের আগের অবস্থানকে ভুল স্বীকার করে আসিফ আকবরের এই ইউটার্ন এখন টক অব দ্য টাউন। নেটিজেনরাও যোগ দিয়েছেন পক্ষে বিপক্ষে নানা তর্কে। আরিফা পুষ্প, নিরপেক্ষ।